আসসালামু আলাইকুম। আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে থাকে অবশ্যই বলে দিবেন অতি উৎসাহী হয়ে কোনো ভিডিও বা পোস্ট না করে। বর্তমানে যে ঝামেলাটা শুরু হয়েছিল ইরান এবং আমেরিকার, এই ঝামেলাটাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে শুনেছি যে মধ্যপ্রাচ্যের একটা দেশে ভিডিও পোস্ট করার কারণে অলরেডি চিরুনি অভিযান দেওয়া শুরু হয়েছে। কে কে পোস্ট করেছে দেখবেন বিপদে পড়ে গেছে। অনেকে জানবে, অনেকে জানবে না। যে এই ঝামেলায় পড়বে বের হতে অনেক সময় লেগে যাবে। এটা বাংলাদেশ না, আপনার যখন মন চায়, যা মন চায় আপনি পোস্ট করতে পারবেন, ভিডিও আপলোড দিয়ে দিতে পারবেন। কেন আরেকজনের ঝামেলা নিজের কাঁধে নিচ্ছেন? অতি উৎসাহী হয়ে যে কোনো কাজেই আপনার করা উচিত না। একটু সচেতন থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখুন, নিজে সেফ থাকুন। অতি উৎসাহী হয়ে রাস্তায় যাচ্ছেন, ভিডিওগুলো আপলোড দিচ্ছেন, আপনাকে বের করতে খুব বেশি সময় লাগবে না। অল্প সময়ের মধ্যে কে কে ভিডিও আপলোড দিচ্ছে, যে প্রযুক্তি বের করে ফেলবে। আপনারা অবশ্যই অবগত আছেন, অতীতে যারা এ ধরনের ঝামেলায় পড়েছে তারা অনেকের দীর্ঘ সময় জেল হয়ে গিয়েছে, বের হতে অনেক সময় লেগে যায়। কেন ঝামেলাটা কাঁধে নিচ্ছেন? জেনে রাখুন, বাইরের দেশের আইনগুলো অনেক কঠিন, আপনার সহজে আপনি বের হতে পারবেন না। সেজন্য আপনার যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে থাকে, সৌদি আরব, কাতার, আপনার দুবাইতে বিভিন্ন দেশে যে দেশে আছে, নিজেরটা যেন নিজে নিয়ে সেফ থাকে, অতি উৎসাহী হয়ে রাস্তায় যেন না আসে। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমরা দেখেছি যে অনেকেই নিজে ভিডিও করে আবার ফেস থেকে আপলোড দিচ্ছে, লাইভ করতেছে, বিপদে পড়বে। আর এই বিপদ থেকে সহজে রক্ষা পাবে না। সেজন্য আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবকে বলে দিবেন যেন এই ধরনের কাজ না করে।